ইসি রে তাই তো বলি গরম লাগে কেন? পানি কই পাই? থ্যাংক ইউ। টিস্যু হলে ভালো হতো। আপনার কাছে টিস্যু আছে? মেয়েদের ব্যাগে পানি, টিস্যু সবই থাকে। জানতাম না আসলে, জানার তো কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই এটা লাগবে? পানি বটল। রাফিন, রাহা। এই কারণে হ্যান্ডশেক করবেন না। না না, আমি কবিরের কলেজ ফ্রেন্ড, আমরা একসাথে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ি, সিএসসি ডিপার্টমেন্ট। মা ফোন দিছে। হ্যাঁ চলে আসি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ রওনা দিছি তো। ভাইয়া আমার বাসা থেকে তো ফোন দিছে, এখন কি করবো বলেন তো? ওরা কই তো ফোন ধরছে না। ভাইয়া প্লিজ আপনি কিছু একটা করেন না। আপনি কবির ভাইকে একটা ফোন দেন না, একটু দেখেন না কোথায় আছে। ঝামেলা করবে ভাইয়া, আমার মা অনেক রাগী। ওরা তো মাত্র গেল প্রাইভেট কথা বলতে, এত জলদি তো ফিরবে না। প্রেম মনে হয় করেন না, এই কারণে এগুলো বুঝেন না, তাই না? আপনি কি প্রেমের জাহাজ নাকি? আমি একাই যাচ্ছি। নীলে উঠে জলদি উঠেন। কার সাইকেল? আরে জলদি উঠে। সাইকেল কোথায় পেলে? আরে সেটা জিজ্ঞেস করার সময় নাই, তাড়াতাড়ি উঠেন, আপনার দেরি হয়ে যাচ্ছে না। আহা, সাইকেল কোথায় পেলে? সাইকেল চুরি করছি। চুরি করছেন কেন? আরে চুরি তো আপনার জন্য করছি। মেইন রোড পর্যন্ত যাইতে আপনার অনেক সময় লাগবে, হাঁটতে হবে, আপনি উঠে। আমার সাইকেল ভাই মাফ করে দেন ভাই। হোসেন মাফ করে দিয়েন ভাই। আপা ভাড়া দিয়ে যাবেন না? ভাড়ার টাকা তো আনে। ভাবির লগে এই পোলাটাকে ওই পোলার লগে এক লগে কি করে? আরে দাঁড়া না রে ভাই, এটা কে? যেই হোক তোকে বলতে হবে। সত্য এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আরে শোন তোরে যে আমি টেক্সট করি, নক দে, তুই কোনো রিপ্লাই দিস না কেন? দেখ রোশন, কিন্ডারগার্টেনে তুই আমার ফ্রেন্ড ছিলে বলে এখনো আমি তোর সাথে একটু কথা বলি, কিন্তু এখন তুই যেটা করতেছিস সেটা হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। খুদাই আমাকে টেক্সট দিবে না। প্রেমে প্রত্যেকদিন আপনার ফোন করে আপনি কিছু কর না কেন? আমার অনুমতি দেন, ওর কান সাকুশ একদম ধরাই দিব। এখানে আমি কিছু বলতেছি না, তুই বলবি কোন সাহসে? এই যে আপনার সাইকেল। সাইকেল চুরি করে ভাই রাহা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। চলে যাচ্ছিস কেন? রাহা দাঁড়া, আরে তোর সাথে কথা হইছে বল মিলি। বাসায় যেতে হবে তো তাড়াতাড়ি। তুই খালি বাসায় যাওয়া লাগবে। তুই জানিস তোর বাসা যাওয়ার চক্করে পড়ে কি হইছে? কি হইছে? তোর জন্য রাফিন ভাই মাইর খেয়ে এখন হসপিটালে ভর্তি। ওই যে কার যেন সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাড্ডি গুটি ভেঙে দিছে রাফিন ভাই। তোর উপকার করতে গিয়ে তার এই দশা হইছে এখন। আমার না খুব খারাপ লাগতেছে মিলি। আচ্ছা কোন হসপিটালে উনি? আসসালামু আলাইকুম ভাইয়া। আসো বসো। আপনি এখানে? এখন কি অবস্থা আপনার? ওরা মনে হয় আপনাকে অনেক বেশি মারছে, তাই না? কে আমারে মারবে? আমি না মারছি ওদেরকে, এমন মার দিছি 2-3টারে তো হাসপাতালে পাঠাইছি, হাত পা ভাঙ্গা সবগুলো। ও তার মানে আপনি যে ওদেরকে মারছেন এটা আপনি একদম ঠিক করেন নাই। মারামারি আমার একদম পছন্দ না। ও আমি শরীরে কিভাবে মারবো এতগুলা মানুষ? আপনি কি পাগল নাকি? আমি একজনকেও মারি নাই, নিজেকে আত্মরক্ষা করার জন্য 1-2জনে ধাক্কা দিছি, ওরা পড়ে গিয়ে আহত হয়েছে, পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে অলরেডি বাসায় চলে গেছে। আমি শিওর, কিন্তু ব্যথা তো পাইছি, আমি যেই ব্যথাটা পাইছি। আমারে যে মাইরটা দিছে ওরা, আল্লাহ জানেন কিভাবে মারছে ওরা আমাকে? একটা মাইরও মাটিতে পড়তে দেয় নাই, যেটা মাটিতে পড়ছে ওইটা উঠায় আবার মারছে। আমি সরি, আমি যদি সেদিন এমন না করতাম তাহলে আপনি এরকম ইনজুর্ড হতেন না, ওরা আপনার এই অবস্থাও করতো না। আমি আসলে বুঝতে পারিনি, আমি খুব সরি। কি অবস্থা করে রাখছে আপনার? আপনি কেন সরি বলতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি শুধু কাঁদতেছেন। আপনি চোখ মুছেন, এটা পুরোপুরি আমার কপাল। আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন, আমি আপনার থেকে ছোট। ঠিক আছে তুমি বসো। তুমি তো বসে পড়ছো, কিছু খাবা? না, আপনার বাসা না, এটা হসপিটাল। আপনি আমাকে যেভাবে আপ্যায়ন করছেন মনে হচ্ছে এটা আপনার বাসা। আমার বাসা হইলে কি তোমাকে এভাবে বসায় রাখতাম? আমার মায়ের হাতে চাইনিজ খাওয়াইতাম। আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে। একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপে। আপনি একটু পানি খাওয়াতে পারবেন? হ্যাঁ। আমি হাসতে। পানি তো নাই। আচ্ছা থাক, সমস্যা নেই। বিস্কুট খাবা? বিস্কুট খাইতে পারো, এটা আমি গুইজা রাখছিলাম। আমার এটা দিবা। তোমার মনে পড়ছে? হ্যাঁ আসতেছি রাস্তায়। আজকে আমি আসি। বেশি ব্যথা পাইছেন না? আমি একটু দেখি। সরি, আসি তাহলে। এই একটা বিস্কুট নিয়ে যাও। না আপনার বেশি ক্ষুধা লাগছে। না আপনার বেশি আচ্ছা, ক্ষুধা দুইটাই যাও, দুইটা। সমস্যা নেই। কষ্ট হবে। ইউ ভেরি সুইট। সরি, আসলে আপনার এত ওজন যে আমি ধরে রাখতে পারি না। বেশি ব্যথা পাইছেন? এটা একদম অন্যরকম, মনটা এত সফট। সেদিন আমার এই অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসছিল, জানিস? রাহা কি তোকে পছন্দ করে? শুনেন, আপনাকে একটা কথা বলি, আমাকে দিয়ে না এইসব প্রেম হবে না। মানে এটা আমাকে দিয়ে সম্ভবই না। দেখেন, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন ইউনিভার্সিটির টিচার। তাদের আমাকে নিয়ে অনেক এক্সপেকটেশন। আমাকে যে করেই হোক এইচএসসি তে একটা গোল্ডেন এ প্লাস পেতে হবে, তারপরে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন?